আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কথা বললেন। দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ আর জিন যাবে জাহান্নামে তিনটা কাজের কারণে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে ওই মানুষ জাহান্নামে যাবে, ওই জিন জাতি জাহান্নামে যাবে। এক নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ এবং জিনের একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি। যারা দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনেরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা মানুষের যে মানুষগুলো তার অন্তরকে কাজে লাগায় না, যে সমস্ত জিনেরা তাদের অন্তরকে কাজে লাগায় না, এই সমস্ত মানুষ এবং জিনগুলো কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। এজন্য মুসলমান অন্তর কেমনে কাজে লাগায়? আল্লাহ তাআলা বলেন অন্তর এমন একটি জিনিস, দুনিয়ার মধ্যে মানুষের অন্তর, মানুষের বিবেক শ্রেষ্ঠ আদালত। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানের মধ্যে তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের এলাকার মধ্যে আমরা অন্তর দ্বারা বুঝতে পারছি ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা। এখন দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে মসজিদের আযান শোনার পরে ভালো ভালো কাজগুলো, যে সমস্ত মানুষেরা অন্তর দ্বারা চিন্তা করবে, কলব দ্বারা চিন্তা করবে, চিন্তা করার পরে ভালো ভালো কাজগুলো করবে, খারাপ কাজগুলো বিরত থাকবে, এই ভালো কাজগুলো যে বান্দা করবে না, আমার আল্লাহ তাআলা বলেন সেই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। দুই নাম্বার মুসলমান, দুই নাম্বার মানুষ এবং জিন জাহান্নামে যাবে। দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। দুনিয়ার জমিনে ওই মানুষ আর ওই জিন জাহান্নামে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ দিয়েছেন, আইনুন, আইনুন মানে হলো চোখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ দেখার জন্য চোখ দান করেছেন। আমরা এই চোখের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কোরআন দেখার জন্য, পিতামাতা দেখার জন্য, মক্কা মদিনা দেখার জন্য, মসজিদের মধ্যে আযান শুনে শুনে এই চক্ষু দ্বারা দেখে দেখে জামাতের মধ্যে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামানায় নবীজির একজন অন্ধ সাহাবী, আল্লাহ রসুল একদিন সাহাবাদের বয়ান দিতেছিলেন। আল্লাহ রসুল বলেন জামাতের মধ্যে নামাজ পড়ার গুরুত্ব অনেক। যে কোনো মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়ে এবং বাড়িতে নামাজ পড়ে এর পার্থক্য হলো 27 গুণ বেশি। যদি কোনো মুসলমান বাড়িতে নামাজ পড়ে তার কোনো জামাতের সওয়াব হবে না, আর ওই বাড়ির নামাজটা যদি মসজিদের মধ্যে পড়ে, আল্লাহ রসুল বলেন বাড়ি থেকে বান্দা মসজিদে নামাজ পড়ার কারণে 27 গুণ সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ। যখন ওই সাহাবাকে এই কথা বলা হলো, আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবারা, তোমাদের জীবন সুস্থ থাকতে মসজিদের মধ্যে যাবে জামাতে। একজন সাহাবা দাঁড়ায় বলেন আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি কিভাবে জামাতে যাব? আল্লাহ রসুল বললেন তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙ্গাবা। এই রশি টাঙ্গানোর পরে যখন নামাজের সময় হবে রশি ধরে ধরে মসজিদের মধ্যে যাওয়া। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা চোখ কাজে লাগায় না, দুনিয়ার মধ্যে যারা চোখকে ভালো ভালো কাজে লাগায় না, তারা যাবে জাহান্নামে। এখন এই সাহাবীর ঘটনা থেকে আমরা কি বুঝলাম? চোখ থাকার পরেও যদি আমি আপনি নামাজ পড়তে না আসি, মসজিদের মধ্যে না আসি, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রসুলের এই সাহাবা যার অন্ধ চোখ নাই, এই ব্যক্তি যদি বাড়ি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত দড়ি টাঙানোর পরে এই দড়ির মাধ্যমে চোখ না থাকার কারণে দড়ির মাধ্যমে মসজিদের মধ্যে যেতে পারে, নামাজ পড়তে পারে, তাহলে আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, আমরা ভালো মন্দ দেখতে পারি, আমরা সব দেখতে পারি চক্ষুষ্মান, তো আমরা যারা জামাতে আসি না, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমাউনা বিহা। দুনিয়ার জমিনে ওই জিন আর ওই মানুষেরা জাহান্নামে যাবে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য কান দিয়েছি। কি দিয়েছি ভাই? শোনার জন্য কান দিয়েছি, ভালো ভালো জিনিস শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, আযান শোনার জন্য। ভালো 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 কোরআন তেলাওয়াতগুলো বান্দা শুনবে। মসজিদের মধ্যে যখন আযান দেবে
বান্দা কান দ্বারা আজান শুনবে, আজান শোনার পরে বান্দা নামাজে যাবে। কিন্তু আজকে সমাজের মধ্যে দুনিয়ার মানুষগুলো, আজকে আমরা আজান শোনার পরেও আমরা মসজিদের মধ্যে আসি না, বিভিন্ন টেলিভিশনের পর্দায়, বিভিন্ন খেলার আড্ডায়, বিভিন্ন গান বাজনার মধ্যে আমি আপনি লিপ্ত হয়ে যাই। এজন্য মুসলমান, আমার আপনার এই চোখ, আমার আপনার এই কান, আমার আপনার অন্তর, যদি আমি আপনি দুনিয়াতে হায়াত থাকতে কাজে না লাগাতে পারি, কাল কিয়ামতের মাঠে আমার আপনার জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যখন দুনিয়ার সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার বান্দাবান্দি, আজকে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব দিয়ে যাও। 5টা প্রশ্নের জবাব আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব যে মুসলমান, যে আল্লাহর বান্দাবান্দি দিতে পারবে না, তাকে বিন্দু পরিমাণ হিলতে দেওয়া হবে না। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে দুনিয়ার মুসলমানেরা, ও আমার চর এলাকার মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন রাস্তায় ব্যয় করেছো? এখন আমি আপনি যদি আমার আপনার হায়াতটা আল্লাহর কোরআন শুনে কাটাই, আমার আপনার হায়াতটা মসজিদে কাটাই, আমার আপনার হায়াতটা তাফসীরুল কোরআন মাহফিলে কাটাই, তাহলে আমি আপনি বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে হায়াত দিয়েছিলেন, এই হায়াতটা আমি কোরআনের পক্ষে ব্যয় করেছি, সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন রাস্তায় ব্যয় করেছো? এখন আমি আপনি যদি আল্লাহ রাস্তায় যৌবনটা ব্যয় করে থাকি, তাহলে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার যৌবনকালটা কোরআনের জন্য ব্যয় করেছি, ইসলামের জন্য ব্যয় করেছি। কিন্তু ভিন্ন একদল বান্দাবান্দি যারা কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দুনিয়াতে তার যৌবনটা আল্লাহ রাস্তায় কাটায় নাই, যৌবনকালে নামাজ পড়ে নাই, যৌবনকালে রোজা রাখে নাই, যৌবনকালে পর্দা করে না, তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে যৌবনটাকে আপনার রাস্তায় কাটাতে পারি না। এজন্য মুসলমান, এলাকার আব্বা ভাইরা, মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে হিসাব দেওয়াই লাগবে। এজন্য এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, এলাকার যুবক ভাইদের বলতেছি, আপনার যৌবনটা তাফসীরুল কোরআন মাহফিলে কাটান, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্ন করবেন, দুনিয়ার জমিনে সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে ইনকাম দিয়েছিলাম, কোন রাস্তায় আয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? কাল কিয়ামতের মাঠে একজন বান্দাবান্দি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে সৎ পথে ইনকাম করেছি এবং ভালো ভালো কাজে তাফসীর মাহফিলে দান করেছি, মসজিদের মধ্যে দান করেছি, এলাকার মধ্যে মাহফিল হয়েছিল সেখানে দান করেছি। আর ভিন্ন একদল বান্দাবান্দি যারা দুনিয়ার জমিনে ইনকাম করে হারাম পন্থায়, আবার খরচও করে হারাম পন্থায়, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলাকে কালকে বলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আপনার সম্পদটা, আমি আমার সম্পদ আমি ভালো কাজে ব্যয় করতে পারি নাই, তাফসীর মাহফিলে ব্যয় করতে পারি নাই। আবার আল্লাহ রব্বুল আলামিন আরেকদল বান্দাকে জিজ্ঞাসা করবে, সৎ পথে আয় করেছো, সৎ পথে ব্যয় করেছো কিনা জবাব দাও। দুনিয়ার মধ্যে একদল মানুষ রয়েছে যারা দুনিয়ার জমিনে সৎ পথে আয় করে কিন্তু সৎ পথে ব্যয় করে না। মানুষেরা বলে, আমার টাকা আমি কেন যাকাত দেব, আমি কেন তাফসীর মাহফিলে ব্যয় করব, আমি কেন মাদ্রাসা মসজিদে দান করব? এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাসূল বলেন, যারা যাকাত দেয় না, যারা ধন সম্পদ থাকার পর হক আদায় করে না, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দুনিয়ার এই সম্পদ, এই দুনিয়ার টাকা, দুনিয়ার এই পয়সা, ওই যে বান্দা দান করবে না, যে বান্দা যাকাত আদায় করবে না, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই সম্পদগুলো সাপ হয়ে তার গলার মধ্যে পেঁচাইবে, পেঁচানোর পরে তাকে দংশন করবে আর বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, আমি হলো তোমার দুনিয়ার সম্পদ, আমি হলো দুনিয়ার তোমার টাকা, আমি হলো দুনিয়ার সম্পদ, যেগুলো তুমি দুনিয়াতে তোমার সামর্থ্য থাকার পরেও মসজিদের মধ্যে দান করো নাই, এলাকার মাদ্রাসার মধ্যে দান করো নাই, তাফসীরুল কোরআন মাহফিলে দান করো নাই।
এজন্য মুসলমান কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি আমি আপনি ওই বিষাক্ত সাপের সবল না খেতে চাই, আজকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এই তাফসীর মাহফিল দিয়েছেন আমাদের জন্য সুযোগ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যেগুলো ভালো ভালো কাজ হয় সেগুলোর মধ্যে তোমরা অংশগ্রহণ করব। আজকে মুসলমান দেখা যাবে আমরা কেমন আল্লাহকে ভালোবাসি, কেমন রসুলকে ভালোবাসি, কেমন মাদ্রাসা মসজিদকে ভালোবাসি। আজকে এখানে দেখা হবে আমরা কে কত টাকা দান করতে পারি ইনশাআল্লাহ। এজন্য মুসলমান আমি আপনি আসলে দেখুন, দুনিয়াতে আপনি যা কিছু হন না কেন, দুনিয়াতে আপনি যত বড় যা কিছু হন না কেন, আপনি কোটিপতি হন, আপনি ব্যবসায়ী হন, আপনি রাস্তার মুসি হন না কেন, যা কিছু হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনে প্রতিটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য মুসলমান আপনার টাকা নিয়ে আপনি কি করবেন? যদি আপনার টাকা ভালো ভালো কাজে ব্যয় না হয়, আপনার ওই সম্পদ দিয়ে আপনি কি করবেন? যে সম্পদ দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না, আপনার ওই সম্পদ দিয়ে কি করবেন? যে সম্পদ কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, দুনিয়ার জমিনে দান না করার জন্য কাল কিয়ামতের মাঠে এই সম্পদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত মানুষ এবং জিনেরা কাজে না লাগাবে কাল কিয়ামতের মাঠে তারা জাহান্নামে যাবে। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি বান্দাদের অন্তর দিলাম, অন্তর দ্বারা বান্দা চিন্তা করবে, অন্তর দ্বারা চিন্তা করে ভালো ভালো কাজে অন্তরকে ব্যয় করবে। এখন আমার আপনার অন্তরে আমরা এটা বুঝতে পারি। আজকে তাফসীর কোরআন মাহফিল, বাজারের মধ্যে চায়ের দোকান, এই দুই জায়গার মধ্যে কোন জায়গাটা ভালো? নিশ্চয় আমার আপনার অন্তর সাক্ষী দেবে তাফসীর কোরআন মাহফিল ভালো। এরপরে যদি আমি আপনি চিন্তা করার পরে, ভাবার পরে যদি আমি আপনি তাফসীর কোরআন মাহফিলে না আসি, কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোরআনের আয়াত দলিল। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, আ'ইনুল্লাহি ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি বান্দা বান্দিকে ভালো কিছু দেখার জন্য। দুনিয়ার জমিনে যারা ভালো কাজে চোখে দেখে দেখে ভালো কাজে অংশগ্রহণ না করবে, এই বান্দারা জাহান্নামে যাবে। তিন নাম্বার আমি আল্লাহ তাআলা কান দিলাম শোনার জন্য। যারা কান দ্বারা ভালো কাজের আহ্বান শুনবে, শোনার পরেও আসবে না, তারা জাহান্নামে যাবে। কারণ দেখুন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার থেকে ভালো কথা কার হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে যতটুকু হায়াত দিয়েছেন, আমার আপনার মরণটা 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কারণ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বান্দি পাঠিয়েছি, তাদের মধ্যে যখন কোনো মানুষের মরণের সময়টা চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ঠিক টাইমে হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখি মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ বিভিন্ন রোগে মারা যায়, মানুষ জ্বরে মারা যায়। এগুলো হলো ওসিলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো দুনিয়ার মানুষের হায়াতের সীমানা শেষ হয়ে যায়, তখন আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দেন জান কবজের জন্য। এজন্য মুসলমান সময় শেষ। আপনাদের আমি দুইটা কথা বলে যাব। এক নাম্বার, আমার আপনার তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি আপনি কাজে না লাগাতে পারি, কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়া লাগবে। দুই নাম্বার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওই মানুষগুলো উত্তম, ওই মানুষগুলো ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হলো উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আপনার এলাকার মধ্যে, আপনাদের মাদ্রাসা মসজিদের মধ্যে যে সমস্ত আলেম ওলামাগণ আছে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এরাই হলো দুনিয়ার মধ্যে উত্তম। আজকে এই উত্তম মানুষগুলো আপনাদের জন্য
এলাকার মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছে। এজন্য আপনাদেরকে আহ্বান করব, আমরা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে চলে আসি। আসলে দেখুন মুসলমান, আজকে যদি আমি আপনি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে যদি তাফসীর মাহফিলে না আসতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে নিজেকে মুসলমান দাবি করা, নিজেকে আল্লাহ দাবি করা আমার আপনার অধিকার থাকবে না।